জমে উঠেছে পিরোজপুরের আটঘর কুরিয়ানার ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা হাট। এবার ফলন তুলনামূলক কম হয়েছে, আর হিমাগার না থাকায় প্রতি বছর নষ্ট হচ্ছে কোটি টাকার পেয়ারা। ফলে লোকসানের শঙ্কায় চাষিরা। পেয়ারার অর্থনীতি আরও বেশি সমৃদ্ধ করতে হিমাগার ও জেলি কারখানা নির্মাণের দাবি বাগান মালিক ও চাষিদের। ছোট ছোট নৌকায় থরে থরে সাজানো পেয়ারা, আর এখান থেকেই দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয় সুস্বাদু পেয়ারা। সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই পেয়ারা ভর্তি নৌকা নিয়ে চাষিরা জড়ো হন পিরোজপুরের নেসারাবাদ উপজেলার আটঘর কুরিয়ানার ঐতিহ্যবাহী ভাসমান এই হাটে। স্বাদে ভালো আর আকারে বড় হওয়ায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ দেশের বিভিন্ন জেলায় যায় এখানকার পেয়ারা। চাষিরা জানান, দাম ভালো পেলেও এবছর ফলন অনেক কম। এজন্য কৃষি বিভাগের নজরদারির অভাবকে দায়ী করছেন তারা। আবহাওয়ার কারণে দেশে পেয়ারাটায় শীত পড়ছে, উৎপাদন অনেকই কম। এবছর পেয়ারার ফলন খুবই কম, কারণ হচ্ছে বিভিন্ন আবহাওয়ার কারণে আমাদের এই পেয়ারায় শীত পড়ছে। জমির উর্বরতা কমে যাচ্ছে, যে ফলনের যে বৃদ্ধি করার যে উপাদানগুলো এগুলো আমরা ঠিকমতো পাচ্ছি না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, পেয়ারা সংরক্ষণের উপযোগী হিমাগার তৈরি করা গেলে বছর জুড়ে সুবিধা পেতেন কৃষকরা। কৃষি কর্মকর্তাদের মাধ্যমে এবং আমরা বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রামে এই পেয়ারা গাছের পরিচর্যা বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। মিনি কোল্ড স্টোরেজের ব্যবস্থা যদি করা হয়, তাহলে এই পেয়ারার সিজন থেকে যে পেয়ারা উৎপাদিত হয়, এই উৎপাদিত পেয়ারা সংরক্ষণ করে রাখতে পারলে কৃষকগণ ন্যায্য বাজার মূল্যটা পাবে। কেবল ব্যবসা বাণিজ্যই নয়, দক্ষিণাঞ্চলের ২০০ বছরের ঐতিহ্যবাহী ভাসমান হাটের নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় করেন পর্যটকরাও। এটা পুরনো ঐতিহ্য দেখার ইচ্ছা, এই জন্যই এই জায়গায় আসা। পর্যটকরাও খুশি, এখানের একটা ভাসমান বাজার দেখতে আপনার দূর দূরান্ত থেকে মানুষ আসে। জেলার প্রায় ২,০০০ বাগান থেকে উৎপাদন হয় ৭,২১০ মেট্রিক টন পেয়ারা। প্রতি মৌসুমে ভাসমান এই হাটে ২০ কোটি টাকারও বেশি পেয়ারা বিক্রি হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।